বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। ড্রোন ছাড়াও আপনি আপনার ভিডিওর জন্য ড্রোন শট নিয়ে নিন। এটি হলো আপনার কাছে যদি একটি কম্পিউটার থাকে বা একটি ফোন থাকে তাহলে আপনি নিয়ে নিতে পারেন ড্রোন শট। ভাবছেন কিভাবে কম্পিউটার কিভাবে উপরে নিয়ে ড্রোন শট নিব বা ফোন কিভাবে উপরে রেখে নাড়াচাড়া করে ড্রোন শট নিব? না, একদমই তা না। চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা ড্রোন শট নিতে পারি। তার জন্য আপনার দুইটি সফটওয়্যার লাগবে। একটি হলো ক্যামটেসিয়া অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার, তাতে আপনার স্ক্রিন রেকর্ড থাকতে হবে আর গুগল ক্রোম থাকতে হবে। ক্যামটেসিয়া বা যে কোনো স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি কম্পিউটার অথবা ফোনের স্ক্রিন রেকর্ড করে নেবেন। আমরা ক্রোমে চলে গেলাম। তো এখান থেকে দেখেন আপনার জিমেল দিয়ে সাইন ইন করে রাখবেন ক্রোমের মধ্যে। এই যে দেখেন আমার সাইন ইন করা আছে। তারপর দেখেন এই যে একটি অপশন গুগল অ্যাপস থেকে আপনি এখানে চলে যাবেন। তারপর দেখেন মোর অপশন আছে, এই মোর অপশনে চলে যাবেন। মোর অপশন থেকে এই যে আর্থ নামে অপশনটি আছে, একটি অ্যাপস আছে গুগলের, ওইটাতে চলে যাবেন। তো আমি আর্থে ক্লিক করলাম। আর্থে ক্লিক করার পরে এই যে এরকম একটি উইন্ডো আসবে গুগল আর্থ নামে। এর মানে গুগল আপনাকে এই যে একটি পৃথিবী দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি আপনার ড্রোন শটটি নিতে পারবেন। তার আগে একটি কথা বলে নেই, যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা প্রসেসে চলে যাই। এই যে দেখেন একটি অপশন আসছে, এখান থেকে আপনি আপনার যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের ভিডিও আপনি ড্রোন শট নিতে পারবেন। তার জন্য জাস্ট একটি কাজই করতে হবে, তা হলো এই যে দেখছেন কোনাতে সার্চ অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে আপনি আপনার জায়গার নামটি, লোকেশনটি লিখে সার্চ দিবেন। আমরা কুড়িল বিশ্ব রোডের ড্রোন শট আমরা প্রায় মুভিতে নাটকে দেখে থাকি, আমি সেই জায়গাটি সার্চ দিচ্ছি। আমরা কুড়িল লিখে সার্চ দিলাম। দেখুন আস্তে আস্তে কুড়িল আমরা চলে যাচ্ছি। গুগল আমাদেরকে কুড়িল নিয়ে যাচ্ছে। এই যে আমরা কুড়িল এরিয়াতে চলে আসলাম। তাহলে এই যে কুড়িল লেখা এই অপশনটি আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দিলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে লোকেশনটি ক্লিয়ার হবে। দেখুন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখুন একটু একটু দেখা যাচ্ছে আমাদের ক্লিয়ার হচ্ছে। আমরা আর একটু জুম করে নিব। জুম করার জন্য এই যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, এটা থেকে ক্লিক করব, তাহলে আমাদের এটি জুম হয়ে যাবে। এইখান থেকে যদি আমি এত উপর থেকে যদি একটি ড্রোন শট নিতে যাই, তাহলে দেখেন এই যে আমাদের এই যে লেখাগুলো আছে, প্রথমে এই লেখাগুলো আমার সরাতে হবে। এই লেখাগুলো সরানোর জন্য আমি এই যে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনু থেকে এই যে ম্যাপ স্টাইল থেকে এই যে এই ক্লিনটি আমি ওপেন করে দিব, টিক মার্ক দিয়ে দিব। তারপর এই যে ব্যাক করে দিব। তারপর দেখেন আমাদের লেখাগুলি চলে গেছে। এখন আমরা যদি এখান থেকে একটি ড্রোন শট নিতে যাই, তার জন্য আপনি অবশ্যই আপনার স্ক্রিন রেকর্ডটি অন করবেন। স্ক্রিন রেকর্ডটি অন করে তারপর আপনি এই যে 3D একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক করবেন এবং আপনি মাউস পয়েন্টটি এই কোণাতেই রাখবেন, অন্য কোনো দিকে সরাবেন না। তাহলে আমরা যদি ক্লিক করি, এই যে 3D থেকে আমরা 2D দিলাম। এখন দেখেন আমাদের ড্রোন শটটি নিচ্ছে। দেখুন আমাদের ড্রোন শটটি নিয়ে নিচ্ছে। দেখেন কত সুন্দরভাবে। আপনি এখান থেকে ড্রোন শট নিয়ে আপনার যে কোনো ভিডিওতে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন অনেক ক্লিয়ারভাবে নিচ্ছে ড্রোন শটটি। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ড্রোন শট নিতে পারবেন আপনার যে কোনো ভিডিওর জন্য। আমি যদি আবার এটা 3D করে দেই, তারপর এরকম আসবে। তারপর আবার যদি 2D নেই, তারপর আবার এইখান থেকে ড্রোন শটটি নিবে। দেখেন কত সুন্দরভাবে আমাদের ড্রোন শট নিচ্ছে। এখন যদি আমি অন্য আরেকটি জায়গার দেখাই আপনার, মিরপুর স্টেডিয়ামের, শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর, সেখানে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা মিরপুর চলে আসলাম। এখান থেকে এটি ক্রস করে দিলাম। এখন দেখেন আমরা মিরপুর চলে আসলাম। এখান থেকে আমি এই যে প্লাস চিহ্ন থেকে আমরা জুম করে নিলাম, একটু জুম করে নিলাম। তারপর দেখেন স্টেডিয়ামের উপরে আছে। এখন আরেকটু যদি জুম করে নিলাম। এখন আমরা জাস্ট 3D থেকে 2D করে দিব। দেখেন আমাদের ড্রোন শটটি নিচ্ছে কত সুন্দরভাবে। আবার একটু জুম করে দিলাম। দেখুন আমরা কত সহজে মিরপুর স্টেডিয়ামের ড্রোন শটটি নিচ্ছি। দেখুন, তাহলে এখন আমি এটি কেটে দিলাম। তো বন্ধুরা দেখেন আমি ক্যামটেসিয়া দিয়ে রেকর্ড করেছি, তারপর ভিডিওটি ক্যামটেসিয়াতে ইম্পোর্ট হয়ে গেছে। তারপর এখন আমরা ভিডিওটি কাট করে আমাদের যে ড্রোন শটটি আছে শুধু আমরা সেই শটটি নিব। তার জন্য আমরা প্রথমে আমাদের এই যে এই লেয়ারটা দেখছেন, এটা আমরা কাট করব। তার জন্য আমরা এই যে এই পয়েন্টটা দেখছেন, পয়েন্টটা এদিক ওদিক করে আমি আমার ভিডিওর অংশটি যে জায়গা থেকে রাখতে চাই সেই জায়গায় বসিয়ে নিই। ধরেন এই জায়গা থেকে আমি কাট করব, তার জন্য আমি এই জায়গায় বসিয়ে নিলাম। ভিডিও লেয়ারে একটি ক্লিক করলাম। তারপর
এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি স্লিপ অপশন, এটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটি দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে। তারপর আমি এই অংশটি আমার দরকার নাই, আমি এই অংশটি কিবোর্ডে ডিলিট চেপে বাদ দিয়ে দিলাম। তারপর আমি আবার প্লে করি, প্লে করে আমি দেখি কতটুকু নিব। আমি এই অংশ থেকে নিব, তার জন্য আমি আবার কেটে নিলাম। তারপর আমরা শেষের অংশটুকু রাখবো, দেখি আমাদের কতটুকু ভিডিও আমরা করেছি স্ক্রিন রেকর্ড ততটুকু পরিমাণ রাখবো। আমি এখান থেকে আবার কেটে নিব, ওই যে এই পয়েন্টটা এই জায়গায় রেখে তারপর আমি আবার এই যে এখান থেকে স্লিপ করে নিব। তারপর কেটে গেল আমার অংশটুকু। তারপর আমি অন্য আরেকটি অংশ নিয়েছিলাম মিরপুর স্টেডিয়ামের, ওইটা থেকে নিব। এই পয়েন্টটা ঠিক মতো রাখবো, রেখে এটাতে আবার ক্লিক করব, আবার স্লিপ করে কেটে নিব। কেটে নেওয়ার পর এটা ডিলিট চেপে বাদ দিয়ে দিব। তারপর শেষের অংশটুকু আবার ডিলিট করে দিব, ডিলিট করে বাদ দিয়ে দিব। আমার যতটুকু লাগে ততটুকু রেখে আমি এইটুকু রাখলাম। তারপর আবার স্লিপ চেপে আমি কেটে দিলাম, এটাতে মার্ক করলাম, তারপর ডিলিট। তারপর দুইটা একসাথে করে দিলাম টান দিয়ে, তারপর দুইটা সিলেক্ট করে একবারে কর্নারে নিয়ে আসলাম। এখন আমি যদি দেখি, দেখেন ডোর শটটি দেখা যাচ্ছে, আমি কেটে নিলাম, কেটে নিয়ে আসলাম। এখন আমাদের এই যে সাইড দিয়ে বেশি অংশটুকু আছে ওইটুকু কেটে নিতে হবে। তার জন্য আমরা এই যে দেখছেন ক্রপ টুল, এই টুলে ক্লিক করব। এই টুলে ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমরা এটাতে ভিডিওতে ক্লিক করব। তারপর এটা আমরা এই যে নিচে নামিয়ে কেটে দিব। এই পর্যন্ত কেটে দিলাম। আর দেখেন এই যে এই পাশটুকু আমরা এই জায়গায় কোনো লেখা রাখবো না, তার জন্য আমরা এই যে গুগল এই যে এইটুক পর্যন্ত কেটে দিলাম। আর এই পাশ থেকে এইটুক পর্যন্ত কেটে দিলাম। আমরা চারপাশে কোনো রকম লেখা বা কোনো কিছু রাখবো না। তারপর আমরা আবার এই যে সিলেক্ট টুল, মাউস পয়েন্ট টুল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা ভিডিওটি বড় করে দিলাম। আমাদের হয়ে গেছে। এখন বাকি আমরা মাত্র আমাদের দুইটার অংশ থেকে একটা করলাম। তারপর বাকিটা এটা করার জন্য আবার আমরা এখান থেকে ক্রপ করে নিব। এই যে দেখেন ক্রপ করে নিলাম। তারপর এটাতে ক্লিক করে বড় করে নিলাম। এখন দেখেন দুইটি অংশ সমান হয়ে গেছে। এখন আমাদের ভিডিওটি এখন রিয়েল ভিডিও লাগতেছে, বোঝাই যাইতেছে না এটা আমরা ড্রোন শট কিভাবে নিলাম, বাস্তবে ড্রোন শট নিলাম নাকি কিভাবে নিলাম। এখন দেখেন একটু স্লো হয়ে গেছে, তার জন্য যদি আপনি এটার স্পিডটা বাড়াতে চান তাহলে আপনি যেখানে মোর অপশন আছে, মোর অপশন থেকে ভিজুয়াল ইফেক্টসে ক্লিপ স্পিড, এটাতে ক্লিক করে ড্র্যাগ করে এনে ছেড়ে দিবেন। দুইটাতেই ছেড়ে দিলাম আমি। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখছেন ক্লিপ স্পিড, এটাতে দেখেন নিচের দিকে আসলে 1.00। এখানে যদি আমি একটু বাড়িয়ে 200 দিয়ে দিই, 20 দিয়ে দিলে আমাদের ভিডিওটি একটু হয়তো দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমরা 200 দিয়ে এন্টার করে দিলাম। এটাও 200 দিয়ে দিই, 200 দিয়ে দিলাম, 200 দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন এটি এনে এটার সাথে লাগিয়ে দিলাম। আমি যদি এখন ভিডিওটি প্লে করি, ভিডিওটি অনেক স্পিডে যাচ্ছে। তো আমাদের কাট করা শেষ। এখন জাস্ট আমরা ভিডিওটি রেন্ডার করার জন্য আপনারা হয়তো জানেন শেয়ার অপশন থেকে লোকেশন ফাইল থেকে এখানে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি একটি সিলেক্ট করে দিয়ে নেক্সট দিলাম। এখান থেকে আপনি কোন জায়গায় রাখবেন, কোন ফোল্ডারে রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দিয়ে তারপর ফিনিশ দিয়ে দিবেন। আপনার ভিডিওটি এখানে রেন্ডারিং হবে, প্রজেক্ট কমপ্লিট হবে। আর আপনি যদি আপনার ফোন দিয়ে ড্রোন শট নিতে চান তাহলে আপনার এই 3টি সফটওয়্যার লাগবে। প্রথমটি আর্থ, তারপরটি হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডার মুভিজিন, তারপরটা হচ্ছে কাইনমাস্টার দিয়ে আপনি এডিট করবেন, আর মুভিজিন দিয়ে স্ক্রিন রেকর্ড করবেন, আর আর্ট দিয়ে পুরো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি ড্রোন শট নিতে পারবেন। এই 3টি অ্যাপস আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি না পান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ক্রোমের মধ্যে যেভাবে দেখিয়েছি এই আর্ট দিয়েও ঠিক একই রকমভাবে পাবেন। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি ফোন দিয়েও এটি করতে পারবেন আপনি এই 3টি অ্যাপসের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।